أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يتق الله يجعل له مخرجا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل محبة درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে রব্বুল আলামিন আজকের এই দিনী মজলিসে আমাদের সকলকে সমস্ত গুনাহের আসবাব থেকে গুনাহের আখড়া থেকে হেফাজত করে বেছে বেছে মানিকনগর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগের মাহফিলে দুই একটি ইমানি মুযাকারা শুনবার জন্য তৌফিক দান করেছেন সকলে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মুক্তাসার সময় দু চারটা কথা বলবো ইনশাআল্লাহ এরপরে আপনাদের আজকের এই প্রোগ্রামে সম্মানিত আলোচক হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ আলী সাহেব মাদ্রাসাতুল আলী হযরত চলে আসবেন ইনশাআল্লাহ সময় মতোই এর আগ পর্যন্ত আমি আপনাদের সামনে দু চারটা কথা বলে ইনশাআল্লাহ বিদায় হব আল্লাহ পাক আমাদের এই কথার ভিতরে বরকত দান করুন আমিন কোনো প্রকার আওয়াজ ছাড়া যারা দাঁড়ানো আছে এরা বসে যান এই জায়গাটা যথেষ্ট জায়গা বসেন বসেন এখানে হুজুর বলছে বসেন বসেন স্বেচ্ছাসেবকরা যারা এরা সবাই বসে আছেন এই স্বেচ্ছাসেবক আমাদের সব কিছুর একটা পরিবেশ আছে তো পরিবেশ তৈরি করেন নয়তো দেখতে খারাপ দেখায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জমিনের ভিতরে সৃষ্টির ভিতরে সবচাইতে দামি সৃষ্টি হিসেবে আল্লাহ পাক প্রেরণ করেছেন এই কারণে আল্লাহ পাক কোরআনে বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম দুনিয়ার জমিনে সবচাইতে সম্মানিত হিসেবে আমি আল্লাহ পাক জমিনে একমাত্র মানব জাতিকে সৃষ্টি করেছি এই সম্মানটা আসমানের নিচে জমিনের উপরে শুধু তাই নয় বরং ফেরেশতাদের চাইতেও সম্মানিত মানুষ আল্লাহ পাক সারা জমিনের ভিতরে সর্ব মাখলুকাতের ভিতরে সবচাইতে দামি হিসেবে সৃষ্টি করেছেন মানুষকে আমাদেরকে শ্রেষ্ঠত্বের দিক থেকেও সুন্দর আবার সৌন্দর্যের দিক থেকেও সুন্দর শ্রেষ্ঠত্বের দিক থেকে কতটা সুন্দর বলে ফেরেশতার চাইতেও শ্রেষ্ঠত্বের দিক থেকে কতটা শ্রেষ্ঠ বলে ফেরেশতার চাইতেও শ্রেষ্ঠ জিন্নাতের চাইতেও শ্রেষ্ঠ পশু পাখি তরুলতার কথা তো বাদই দিলাম
আসমানের চন্দ্র সূর্য সবকিছুর চাইতে শ্রেষ্ঠ। শুধু তাই না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছিলেন, হে বাইতুল্লাহ, এই কাবা, তোমার তো অনেক সম্মান, অনেক মর্যাদা, তোমাকে দেখার জন্য মানুষ কত দূর থেকে ছুটে চলে আসে, কি বলেন? আছে না আপনাদের? কিন্তু আল্লাহর গজব যখন পড়ে তখন ওই বাইতুল্লাহ তওয়াফ করাটাও বাংলার জন্য কঠিন হয়ে যায়, যেমন বর্তমান বাঙালিদের জন্য কঠিন হয়ে গেছে। যেই হজ 2.5 লক্ষ টাকা দিয়ে করা লাগতো, সেই হজ এখন, সেই হজ না, সেই ওমরা এখন 2.5 লাখ টাকা দিয়ে করা লাগে। যে হজ 2.5 লাখ টাকা দিয়ে করতো, সেই হজ এখন 8 লাখ টাকা দিয়ে করা লাগে, 7 লাখ দিয়ে করা লাগে। কেমন যেন আল্লাহ পাক কেমন নারাজ হয়েছে যে আমাদের জন্য আল্লাহর ঘরের দরজাটাও কেমন যেন বন্ধ করে দিয়েছে। সারা দুনিয়ার কোন দেশে এত দাম না, কোন দেশে এত খরচ লাগে না আল্লাহর ঘর তওয়াফের জন্য। এই কপাল পোড়া বাঙালি জাতির এত কপাল পড়ছে যে আল্লাহ পাকের ঘর তওয়াফ করবে, নবীর রওজা জিয়ারত করবে, আল্লাহ পাক ওই রাস্তাটাও যেন কেমন বন্ধ করে দিয়েছে এদের দুর্নীতি আর গুনাহের কারণে। থাইল্যান্ডে যাবে, সেখানে বিমান ভাড়া কম। আকাম করতে যাবে যেই সমস্ত দেশে, ওই সমস্ত দেশের বিমান ভাড়া পারলে ফ্রি দেয়। আর আল্লাহর ঘর তওয়াফ করতে যাবে গুনাহমোচনের জন্য, এখানের বিমান ভাড়া হয় 1 লাখ টাকার উপরে। তাহলে এই জাতির কপালে থাকবে কি আর? দুর্ভোগ তো এমনিই আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আল্লাহর ঘর আমাদের জন্য উন্মুক্ত করে দেয়, বলেন আমিন। এই বাইতুল্লাহ তওয়াফের ইচ্ছা আপনাদের আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। যারা নিয়ত করেছেন তাদেরকে কবুল করুক, যারা সামর্থ্য নাই কিন্তু ইচ্ছা আছে আল্লাহ পাক তাদেরকেও কবুল করুক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর দিকে তাকায় তাকায় বলেন, তোমার তো অনেক সম্মান, অনেক মর্যাদা, কিন্তু তুমি কি জানো তোমার চাইতেও মর্যাদাবান একদল জাতি আছে। এই তোমাকে যারা তওয়াফ করে, এই সমস্ত ঈমানদার বান্দাদের সম্মান আমার আল্লাহর কাছে কোটি গুণে বেশি। সুবহানাল্লাহ। ইনসানের সম্মান বাইতুল্লাহর চাইতে বেশি। আমার ওদিক দিয়ে ওই ইনসানকে বলতেছে, তুই বাইতুল্লাহ তওয়াফ করবি তো নিষ্পাপ বাচ্চার মতো নিষ্পাপ হয়ে যাবে। একদিকে এই শ্রেষ্ঠ জাতিকে বাইতুল্লাহর থেকেও বেশি সম্মানিত করলেন, অপরদিকে যখন এই শ্রেষ্ঠ জাত গায়ের মধ্যে ময়লা লাগায়, আল্লাহ কয় তাহলে এই বাইতুল্লাহ তওয়াফ করবি, ময়লা দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মান দিলেন। ওদিক দিয়ে আবার সৌন্দর্যের দিক থেকে দেখেন, সবচাইতে সুন্দর কে? হ্যাঁ, সন্দেহ মনে হয় আছে আপনাদের? সবচেয়ে সুন্দর মানুষ নাকি আসমানের চাঁদ? ইমাম আজমের কাছে একবার এক লোক এসে বলে, হুজুর, আমার বুবিকে আমি শর্ত দিয়েছিলাম যদি চাঁদের মতো সুন্দর না হয় তাহলে সে তালাক। বিয়ের পরে দেখি বউ আমার কালো, এই বউরে নিয়ে কেমনে সংসার করবো হুজুর? বউ তো তালাকি হয়ে গেছে, অন্য হুজুররা ফতোয়া দিছে। অবশেষে আপনার ফতোয়া শোনার জন্য আসছি। ইমাম আজম বলতেছেন, বউ তালাক কেন? বলে চাঁদের মতো সুন্দর না, এই কারণে। বলে হ্যাঁ। চিন্তা বাদ দিয়া, টেনশন বাদ দিয়া বউরে জড়ায় ধরে ঘুমায় থাক যা। বেচারা কয়, হুজুর কি বললেন? বউরে জড়ায় ধরে ঘুমায় থাকবো, এটার জন্য তো প্রয়োজনীয় কিছু দরকার। আমি যে আমার বউর সাথে ঘুমাবো সেটার জন্য বউ আমার হালাল না হারাম এটাও কিন্তু জানা দরকার। ইমাম সাহেব বলতেছেন 100% তোমার বউ হালাল আছে। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জমিনের মধ্যে সবচাইতে সুন্দর করে আমি আল্লাহ পাক একমাত্র মানব জাতিকে বানালাম। সুতরাং আসমানের চাঁদের চাইতেও তোমার বিবি সুন্দর, আসমানের চন্দ্র সূর্যের চাইতেও মানুষ সুন্দর। যেহেতু আল্লাহ পাকের ঘোষণা, সুতরাং তোমার বিবি কালো হলেও আল্লাহ পাক বলেছেন চন্দ্রের চাইতেও তোমার বিবি সুন্দর। প্রত্যেকটা মানুষ সুন্দর। গায়ের চামড়া কালো হলেও নিগ্রোদের চেহারার দিকেও তাকাবেন, দেখবেন আলাদা একটা নূর আছে চেহারায়, আলাদা একটা সৌন্দর্য আছে। কালোর সৌন্দর্য আলাদা, ধলার সৌন্দর্য আলাদা। আল্লাহ পাক বলেন প্রত্যেকটা জাতিকে
সমস্ত মানবের চাইতে আমি আল্লাহ পাক সমস্ত মাখলুকাতের চাইতে সুন্দর হিসেবে দুনিয়ার জমিনে সৃষ্টি করলাম। তবে হ্যাঁ, এই বান্দাগুলোর দাম এবং সৌন্দর্য তখন যখন বান্দার ইমানের সৌন্দর্য থাকবে। ইমানের সৌন্দর্য নাই তো বান্দার গায়ের চামড়া সুন্দর থাকলেও বান্দার কোনো দাম নাই। ঠিক কিনা জোরে কর। এলাকার কত মানুষ আছে যারা কৃষি কাজ করে, রিক্সা চালায়, ট্রাক চালায়, ভ্যান চালায়, বাস চালায়, ড্রাইভারি করে, এমন অন্যান্য কাজগুলো করে। তো আল্লাহ পাকের কাছে একজন ইমানদার বান্দার দাম যতটুকু বেশি, সে রিক্সা চালক হতে পারে, ভ্যানওয়ালা হতে পারে, একজন রিক্সাওয়ালার দাম আল্লাহর কাছে বেঈমান কোটিপতি মন্ত্রীর চাইতেও অনেক বেশি। কোটিপতি মন্ত্রীর ক্ষমতা থাকতে পারে, ঈমান নাই। ফকির জমিনে আর কেউ নাই। আমরা কার গোলাম? এটা আমাদের ঈমান। আমরা এক নবীর উম্মত, এক আল্লাহর গোলাম। সন্দেহ আছে? যে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করলেন, যে আল্লাহ পাক আমাদেরকে সৌন্দর্য দান করলেন, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করা, এটা হলো বান্দার শ্রেষ্ঠত্ব আর বান্দার সৌন্দর্য। যদি এটা না থাকে, ওই বান্দা ধনী হতে পারে, কোটিপতি হতে পারে, মাগার ইমানদার না হওয়ার কারণে মালিকের কাছে কোনো দাম থাকতে পারে। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক কিনা বলেন? আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অমলান, ইতিহাস বীর গাথা। কিনা জোরে কোন? কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অমলান, ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কারো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক কিনা? ইমানদারের পরিচয় সে বড় নেতা, এটা নয়। ইমানদারের পরিচয় সে বড় টাকাওয়ালা, এটা নয়। ইমানদারের পরিচয় থাকবে আমি আল্লাহর গোলাম, মুহাম্মদের উম্মত। এর চেয়ে বড় পরিচয় আছে? বলেন আছে? আমরা এখানে যারা আছি, দল ভিন্ন হতে পারে কি পারে না? হ্যাঁ, রাজনীতির পরিচয় ভিন্ন হতে পারে কি পারে না? রাজনীতির পরিচয় ভিন্ন, পীরের পরিচয় ভিন্ন, দলের পরিচয় ভিন্ন, বংশীয় পরিচয় ভিন্ন, কিন্তু আল্লাহ পাকের কাছে এগুলোর একটারও দাম নাই। দাম আছে তাকওয়া। বলেন কিসের? আল্লাহ বলেন মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। তাকওয়া যার থাকবে তার জন্য সব বিপদ আসান করে দিবেন কে? শুধুমাত্র তাকওয়ার কারণে। আর মানুষের সম্মানও তাকওয়ার কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ পাক এক পুরুষ এক নারী থেকে সৃষ্টি করলাম। এক পুরুষ এক, পুরুষের নাম কি? নারীর নামটা কি? এটা যারা বিবর্তনবাদের সবক শিখাইতে চায়, এরা হচ্ছে বানরের জাত, মানুষের জাত না। কিন্তু যারা মানুষের জাত আল্লাহ পাক তাদেরকে বলেন মিন যাকারিন ওয়া উনসা। তোমাদের ভিতরে কোন পুরুষ আর নারী থেকে আমি আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি করলাম। অতঃপর আমি আল্লাহ পাক তোমাদেরকে গোত্রে গোত্রে ভাগ করে দিলাম। বংশ আছে না? এই আপনাদের মানিকগঞ্জে কি বংশ প্রসিদ্ধ? হ্যাঁ, কি বংশ?
মুন্সি, মোল্লা, খান, কাজী, ভুইয়া, পাটোয়ারি আছে না নাই? হ্যাঁ, আপনি কবেন আমি ভুইয়া বংশর, আমার লগে বেটাগিরি করবি, খবর আছে। আমি খান বংশ, আমার সঙ্গেই করবি। হ্যাঁ, বংশে বংশে দাপট দেখানোর জন্য আল্লাহ পাক দেন নাই। আল্লাহ বলেছেন লিতাআরাফু, বংশটা দিলাম এই কারণে যাতে তোমরা কি হতে পারো, বোঝা নাই, পরিচিত হতে পারো। বলেন পরিচিত। ভাই তার বাড়ি কোন জায়গায়? মানিকগঞ্জ। আরে আমার বাড়ি তো মানিকগঞ্জ। কোন জায়গায়? সিংগাইর। আচ্ছা, সিংগাইর কোন জায়গায়? পাঁচটা বাজার নাকি, অথবা মানিকনগর। আচ্ছা, কোন বংশের? আমি খান বংশের। ও আচ্ছা, মাশাআল্লাহ, আমি তো মুন্সি বংশের বা মোল্লা বংশের। এই যে পরিচয়টা নিলেন, এটা একটা ভালো লাগা কাজ করে যে অমুকে ওই এলাকার, সে ওই বংশের, আমি এই বংশের। তবে এই পরিচয়, বংশের পরিচয়টা আল্লাহ পাক হেডাম দেখানোর জন্য দেন নাই, গর্ব করার জন্য দেন নাই। বংশীয় পরিচয়ে জান্নাত মিলে না। দুনিয়াতে দাপট দেখাইতে পারবেন, মালিকের সামনে এটার পরিচয় মিলবে না। এজন্য আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জমিনের মধ্যে সমস্ত বান্দাদের ভিতরে যত বান্দারা আছে, সব বান্দাদের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এক একজনকে এক এক দিকে সম্মান দিলাম, এক একজন এক এক দিকে উঁচু। কিন্তু মনে রাখবা, আমি আল্লাহর দরবারে বান্দার সম্মান শুধুমাত্র সম্পদ নয়, শুধুমাত্র টাকার কারণে নয়, শুধুমাত্র সৌন্দর্যের কারণে নয়। কারণ আমি আল্লাহ পাক ঘোষণা করলাম, নিশ্চয়ই আল্লাহ বান্দার চেহারা দেখে, বান্দার সম্পদ দেখে বান্দার দিকে নজর দেন না। আল্লাহ পাকের কাছে একমাত্র বান্দার সম্মানের অন্যতম কারণ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। অবশ্যই আল্লাহ পাক বান্দা তোমাদের অন্তর আর আমলের দিকে নজর দেয়। যার আমল যত বেশি, আল্লাহর দরবারে ওই বান্দার দাম তত বেশি। সম্মান কি বংশের কারণে না আমলের কারণে? আল্লাহ বলেন, বংশটা আমি আল্লাহ দিলাম লিতাআরাফু, যাতে করে তোমরা পরিচিত হতে পারো। এ মুসলমান, আল্লাহ পাক ডাক দিয়া পরবর্তী আয়াতে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নিশ্চয়ই বংশটা বান্দার সমস্ত বড় পরিচয়ের কোনো কারণ না। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন, হে মুমিন, জমিনের মধ্যে যেই সমস্ত বান্দারা একমাত্র তাকওয়া অন্তরের মধ্যে ঢুকাইতে পারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলাম, ওই বান্দার তাকওয়ার কারণে আল্লাহর দরবারে ওই বান্দার দাম কোটি গুণে বেশি। বংশের কারণে বান্দার দাম নয়, তাকওয়ার কারণে বান্দার দাম হয়। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কখনো বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, কখনো বলেন সম্মানিত করলাম বনি আদমকে, সারা জমিনের মধ্যে আমি আল্লাহ পাক দামি বানাইলাম। আবার কখনো কখনো ডাক দেয়া বলেন, উলাইকা কাল আনআম, কখনো কখনো বলেন এগুলা হলো সব শ্রেষ্ঠ জাত। আবার কখনো কখনো বলেন এগুলার চাইতে কুকুরও অনেক ভালো, শুয়োর অনেক ভালো, এগুলা কুকুর শুয়োরের চাইতেও খারাপ। এক জাতিকে আল্লাহ পাক কখনো বলেন শ্রেষ্ঠত্বের দিক থেকে সবচেয়ে উঁচু, আবার কখনো বলেন নিম্নমানের দিক থেকে কুকুর শুয়োরের চাইতেও খারাপ। তাহলে আল্লাহ পাকের এখানেই তো একরকম কথা এক এক জায়গায় হয়ে গেল। আমরা এক এক সময় বক্তাগিরি করি, আলোচনা করি, এক এক সময় এক এক পরিবেশের কারণে ভিন্ন ভিন্ন কথা বলি। তো মিডিয়ার ভাইরা পরবর্তীতে কাটিং ফাটিং করে দেখায় যে এই বক্তা এক জায়গায় একরকম বলে। আরে আল্লাহ নিজেও তো সময় সময় এক এক জায়গায় এক এক রকম বলছেন। যখন যেই পরিবেশ, কথা বলতে হয় সিয়াক সাবাক বুঝে, পরিস্থিতি বুঝে, এখানে কি বলা দরকার, ওখানে কি বলা দরকার, আল্লাহ পাক পরিস্থিতির উপরে বিবেচনা করে একই জাতিকে কখনো বলছেন ফেরেশতার চাইতেও দামি, আবার একই জাতিকে কখনো বলছেন শুয়োরের চাইতেও খারাপ। তার মানে আল্লাহ পাক দুই রকম কথা বলে না। আল্লাহ পাক দুই রকম কথা বলে না, যখন যেটা দরকার তখন সেটা বলে। কি বলেন, ঠিক না? যখন যেটা দরকার তখন সেটা বলে। এক জায়গায় ডাক দেয়া বলেন এগুলো সব দামি, আরেক জায়গায় বলেন এগুলো কম দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এগুলার যখন দাম হয়, কেন দাম হয়? বলে একমাত্র তাকওয়ার কারণে দাম হয়, অন্য কোনো কারণে না।
ইমানদার তার ইমানের কারণে দামি হয়, ইমানদার তার ইসলামের কারণে দামি হয়। কখনো কখনো দামি কাবার চাইতেও দামি, কখনো কখনো কম দামি সুরের চাইতেও কম দামি। এই মুসলমান এলাকায় যতগুলা মানুষ আছেন বলেন তো, একটা মুসলমানের কাজ শুধুমাত্র মুসলমান দাবি করা নাকি অন্য কাজ আছে? কি কাজ? নামাজ, রোজা, হজ, যাকাত। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলা ইসলামের একদম খুঁটি। এগুলার আনুষঙ্গিক আরো শাখা পোশাখা অনেক কাজ আছে। কখনো কখনো বান্দা জিকির আদায় করবে, কখনো কখনো দান সদকা করবে, কখনো কখনো মিথ্যা বলবে না, কখনো কোনোদিন সুদ খাবে না, ঘুষও খাবে না, কারো সঙ্গে জেনায় লিপ্ত হবে না। এই সমস্ত কিছু মেনে চলা, এটাকে বলা হয় আমল বিল আরকান। একটা মুসলমান ইমানের সঠিক পথে চললে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শ্রেষ্ঠত্বর দিক থেকে ওই বান্দাটা দামি হয়ে যায়। এখন আমাদের সমাজে অসংখ্য বান্দারা আছে মুসলমান দাবি করে, কিন্তু নামাজের কথা বললে হাসি দিয়া কয় প্যান্টের মধ্যে সমস্যা। মসজিদ অনেক পাকা কিন্তু মুসল্লি ফাঁকা। কি বলেন? মসজিদ জায়গা মতো করতেছে, মাশাআল্লাহ, উঠতেছে, এই এলাকায় একটা, ওই এলাকায় একটা, সেখানে একটা, দামি দামি টাইলস। কার আগে কে বড় বড় মসজিদ বানাবে, কার চাইতে কে সুন্দর মসজিদ বানাবে, প্রতিযোগিতা লাগতেছে। কিন্তু মুসল্লি কিভাবে কার আগে কে বানাবে, মসজিদে ঢুকাবে, এই ব্যাপারে প্রতিযোগিতা নাই। মুসল্লি নিয়ে প্রতিযোগিতা নাই, মসজিদ নির্মাণ নিয়ে প্রতিযোগিতা আছে। যার কারণেই যুবকদেরকে নামাজের কথা বললেই প্যান্টের মধ্যে সমস্যার অজুহাত দেয়। আছে না নাই? সারা জিন্দগি তার প্যান্ট খালি নাপাকি থাকে, নাপাকি থাকে, নাপাকি থাকে। ছোটবেলায় প্যান্টে মায়ের কোলে মুছছে, এখন বড় হয় হাটের মধ্যে। কথা বলে না? আজীবন যদি প্যান্ট নাপাক থাকে, বেটা তুই পবিত্র হবি কবে? আসলে প্যান্ট নাপাক বড় বিষয় নয়, অন্তর নাপাক, কারণ দিলে মাওলার ভয় নাই। যার কারণে নামাজের কথা বললে ভাল লাগে না। শবে বরাতের রাত্রে নামাজের নাম দিয়া সেই মামায় ঘুরতে যায়। কালকে প্রোগ্রাম করে আসতেছি আর দেখি সবগুলা। অন্য সময় প্রেম চলে একটু ভিন্ন স্টাইলে, আর গতকাল প্রেম চলছে ভিন্ন স্টাইলে। হুন্ডার মধ্যে যাচ্ছে, অন্য সময় যে সমস্ত নারীগুলা চুল উড়ায় উড়ায় ঘুরে, কালকে দেখি সেগুলা হেজাবি লেডি হয়ে গেছে। হেজাবি লেডি বুঝেন না? মানে আকাম করছে, ইসলামী আকাম। কথা বুঝেন নাই? ইসলামী আকাম আছে, কিন্তু ইসলামী আকাম মানে এই যে সমস্ত দেখবেন হিজাব টিজাব পইরা গাছের তলে বসে বসে ডেটিং মারে, অন্যের সঙ্গে যায়, অন্যের বউর সঙ্গে যায়, পরকিয়া করে, এগুলা মনে করে এটা ইসলামী আকাম। নাউযুবিল্লাহ মিন যালিক। আকাম কোনোদিন তো আকামই হয়, ইসলামী হয় নাকি আবার? কিন্তু এরা ইসলামের নাম দিয়া, ইসলামের সুরত দিয়া এরপরে এই সমস্ত আকাম কুকাম গুলা করে। নামাজের কথা বলবেন খবর নাই, রোজার কথা বলবেন খবর নাই। নামের আগে সুন্দর করে মুসলমান সাইনবোর্ড লাগাই দিয়েছে। নাম শুধুমাত্র থাকলেই মুসলমান বলা চলে না। একটা মুসলমানের নামাজ যেমন লাগবে, পর্দা তেমন লাগবে, রোজা তেমন লাগবে। এগুলো যদি না থাকে, নবী বলেন যার নামাজ নাই তার ঈমানও নাই। কথা ঠিক কিনা জোরে কর? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? পারেন না মনে হয়? জবান বন্ধ কেন? বলেন, কেমন মুসলমান তুমি, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? ঠিক কিনা? দাবি করে নামাজ পড়ে না। কেন জানেন? আমাদের অধিকাংশ মুসলমান গুলো রেডিমেড মুসলমান। রেডিমেড যেমন বাবা মুসলমান ছিল, দাদা মুসলমান ছিল, সে নিজেও মুসলমান, বাপ দাদার থেকে ইসলাম পেয়েছে, কিন্তু ইসলামের গুরুত্ব কোনোদিন বুঝতে চেষ্টা করে নাই। 50% মুসলমানকে জিজ্ঞাসা করে দেখবেন কালেমাটা ঠিক মতো পড়তে জানে না, নামাজ কেমনে পড়ে এটাও ঠিক মতো জানে না, কিন্তু মুসলমান হয়ে গেছে। কেমনে পড়বে? সিজার থেকে যখন বের করছে, সিজার করে পেট থেকে, ওই সিজারের পরে কানে আজান দেওয়ার কথাও ভুলে গেছে। যেই বাচ্চার কানে আজান থাকবে না, আল্লাহু আকবারের ধ্বনি শুনলে ওই বান্দার তো গায়ে জ্বালা পোড়া দেওয়ার কথাই স্বাভাবিক। এই কারণে তার কাছে ইসলাম ভালো লাগে না, কোরআন ভালো লাগে না। আল্লাহ ডাক দিয়া বলেন, দুনিয়ার জমিনের ভিতরে এত বান্দারা আছে, যে সমস্ত বান্দাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দামি বানাইলাম,
দামি যখন বানাইলাম ফিরিস্তার চাইতেও দামি, কম দামি যখন বানাইলাম কুকুরের চাইতেও খারাপ। একটা মানুষ মুসলমান হলে মুসলমানের নামাজ দরকার আছে না নাই? রোজা দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এত বান্দাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছেন, নামাজ রোজা হজ যাকাত এগুলো সব বান্দারা ঠিকমতো আদায় করবে। কিন্তু সমাজের ভিতরে কিছু মানুষ আছে মুসলমান দাবি করে কিন্তু নামাজ আদায় করে না। বলেন তো মানুষ ছাড়া অন্য কোন প্রাণীর উপরে নামাজ কি ফরজ কিনা? কুকুর, বিড়াল, ছাগল নামাজ পড়ে? কোনদিন দেখছেন টুপি একটা মাথায় দিয়া পাগড়ি বইরা যায় কই ভাই আমার কাতার দেন সামনে যাই? পড়বে না। এই নামাজ পড়ার দায়িত্ব কার উপরে? মানুষের উপরে। আল্লাহ বলে মানুষ তোর উপরে আমি আল্লাহ নামাজকে ফরজ করছিলাম কিন্তু তুই নামাজ ফরজ নাই। কুকুরেরও নামাজ নাই, গরু ছাগলেরও নামাজ নাই, পশু পাখিরও নামাজ নাই, তুই মুসলমান তোরও নামাজ নাই। তাহলে তোর ভিতরে আর কুকুর গরু ছাগলের ভিতরে পার্থক্য তো নাই। ওরাও নামাজ পড়ে না, তুইও নামাজ পড়স না। ওরাও রোজা রাখে না, তোরও রোজা নাই। ওদেরও যাকাত নাই, তোদেরও যাকাত নাই। তাহলে তোর আর কুকুরের ভিতরে কোনো পার্থক্য? তার মানে কুকুর আর মানুষ সমান। বলেন কি? সমান। কুকুর আর মানুষ সমান। আল্লাহ পাক পরবর্তী লাইনে বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদল। এগুলা কুকুরের চাইতেও খারাপ। কখনো কখনো বলতেছেন কুকুরের সমান। কারণ কি? বান্দা যখন নামাজ আদায় করে না তখন কুকুরের সমান হয়, কারণ কুকুরেরও নামাজ নাই। বান্দা যখন রোজা রাখে না তখন বান্দা কুকুরের সমান, কারণ কুকুরের রোজা নাই। আল্লাহ পাক পরবর্তী লাইনে বলেন বানা, বরং কুকুরের চাইতেও খারাপ। এলাকার ভিতরে হাজারো চাঁদাবাজি চলে, দুর্নীতি চলে, সুদ চলে, ঘুষ চলে। বলেন তো জবানটা খুলে এই সমস্ত দুর্নীতি মানুষ করে না কুকুর করে? কোনদিন দেখছেন নাকি কুকুর মনে করেন 5-10 জন একসঙ্গে, 10টা কুকুর একসঙ্গে আইসা বাজার মানিকনগর বাজারে আইসা বলতেছে আমরা কুত্তা সমিতি আসছি, এ সভাপতি, এ সেক্রেটারি, এ ক্যাশিয়ার। দোকান এলাকায় যদি চালাইতে চাও তাহলে 10,000 টাকার মাস শেষে হাড্ডি দেওয়া লাগবে, নাহলে হরতাল। হরতাল কি বলেন? বলছে? চাঁদাবাজি করে কে? কে করে? ঘুষ খায় কে? জেনা করে কে? চুরি করে কে? সবই তো মানুষ করে। আল্লাহ কয় এরপরেও তোরা আবার একজনের কুত্তা করে গালি দেস। আমরা তো গালি দেওয়ার সময় ঠিকই কুকুরের বাচ্চা বলেই গালিটা দিই, গালি দেওয়ার সময় ঠিকই শুয়োরের নামটা নেই, গালি দেওয়ার সময় ঠিকই জানোয়ারের নামটা নেই। এদের যদি জবানটা খোলা থাকতো এরা বলতো এই বেটা আমি কিসের কুকুর, আমার নাম নিয়ে গালি দেস, আমার নাম বাদ দিয়া তোর নাম নিয়ে তুই গালি দে, কারণ তোদের মতো খারাপ আমরা না, আমাদের চাইতেও তোরা বেশি খারাপ। আল্লাহ পাক আমাদেরকে একটা সম্মান দিছে, আমরা কুকুর হইতে পারি কিন্তু আমরা মালিকের গোলামি করি। কুকুর হইলেও আমরা আল্লাহ পাকের জিকির করি। আর তোরা এমন খারাপ, তোরা আল্লাহকে ডাকস তো না, বরং কেউ আল্লাহকে ডাকলে তারে জঙ্গিবাদ বলস। ঠিক কিনা জোরে বলেন? যে সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি করে, আল্লাহ বলেন এটা তো কুকুর করে না, এটা তো শুয়োর করে না, এটা তো অন্য কোনো প্রাণী করে না। দুর্নীতি তুমিই করো, জেনা তুমিই করো, পরকিয়া তুমিই করো, ঘুষ টেবিলের নিচ দিয়ে তুমিই খাও, সুদ ইন্টারন্যাশনাল মুনাফা নাম দিয়ে তুমিই খাও। অথচ তোমার ডিগ্রির কোনো অভাব নাই। হাজারো ডিগ্রি থাকার পরেও কোনো বান্দা যদি এই সমস্ত কাজে জড়িত থাকে, শিক্ষিত হতে পারে তবে শিক্ষিত বলা যাবে না, ওর শিক্ষিত শয়তান। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুঁড়ি, ঘুষের টাকায় ওদের ভুঁড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা শিক্ষাঙ্গনের দিকেও ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। একটু বেশি না কম? অনেক বাড়তেছে, অনেক বাড়তেছে। কারা কারা বিয়ে করেন নাই হাত তুলেন? করেন নাই? কারা কারা করেন নাই? মাশাআল্লাহ অনেকে আছে। সব ফকির মিসকিনের দল। জোরে একটু হাতটা একটু ভালো করে তুলেন, ভালো করে তুলেন।
তাকবীর একটা হবে, নারে তাকবীর। কোন গতকাল গেছেন কে কে সবে বরাতে? এখন বলবে না। এই দেশে প্রেম প্রীতির হালত এমন ভাবে বাড়ছে, প্রত্যেকটা দিবসকে ভালোবাসা দিবস বানায় ফেলছে। 21শে ফেব্রুয়ারিরেও ভালোবাসা দিবস বানাইছে, 16ই ডিসেম্বরকেও ভালোবাসা দিবস বানাইছে, 26শে মার্চকেও ভালোবাসা দিবস বানাইছে, 15 আগস্টকেও পারলে ভালোবাসা দিবসই বানায়। মানে প্রত্যেক নিয়ত ভালোবাসা দিবস। কয় হুজুর আমাদের অন্তরে ভালোবাসার অভাব নাই, বহুত জায়গা দিলে। এত জায়গা রাখবো কই? এই কারণে 14 দিন 14টারে নিয়ে ঘুরে। সময় মতো বিয়ে না করলে তো এগুলো হবেই। এই যে কতগুলো পোলাপান হাত তুলছে, কাকার দায়িত্ব এদেরকে নিজ দায়িত্বে বিয়ে করা দেওয়া। কি বলেন, ঠিক না? এরা খুব সন্তুষ্ট, খুব খুশি। বিয়ের কথা বলছি, খুব খুশি। বিয়ে করা দরকার আছে, কি বলেন, ঠিক না? নাহলে পাশের বাড়ির বেডির লগে খালি টাঙ্কি মারতে মন চাবে। এটা ভালো না খারাপ? কি মনে হয় আপনাদের, খারাপ না ভালো? শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী, হইতে মাস্তান ওরা ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা আরো কিছু আছে না নাই? আছে না নাই? পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান, ওরা ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা বলে কর? লাস্টে যেটা বললাম রাগ করছেন নাকি আবার? কেউ মানিকগঞ্জের ইয়া তো একটু চিন্তা করেই খাওয়া লাগে। আপনারা কেউ আবার ওই লাইনে নাই তো? ইনশাল্লাহ আল্লাহ পাক বেদাত থেকে হেফাজত করুক, বলেন আমি। বাবার কাছে যাকে আব্বা গো একটা সন্তান দেন, আব্বা আছে না নাই? সময় মতো বিয়ে করবে না, 40 বছর বয়সে বিয়ে করে বুড়া, বাচ্চা হয় না, হামজায় বাবার দরবারে। বাচ্চা হওয়ারও তো একটা সময় আছে, কি বলেন, আছে না একটা সময়? সময় মতো বিয়ে করবেন, মোটামুটি অল্প বয়সে শ্বশুর হবেন, নানা হবেন, দাদা হবেন, নাতিপুতির সঙ্গে 15-20 বছর খেলাধুলা করতে পারবেন। বিয়ে যদি করে 42 বছরে, এত নিজের সন্তান নেই, দেখতে পারবে না। কি বলেন, ঠিক না? ওর নাতি দেখবে কই? আর মোটামুটি হুজুরদের যখন সন্তান দেখে 1টা 2টা 3টা 4 আনা 8 আনা 5 আনা, হুজুরকে কাম নাই, খালি বিয়ে করে আর বাচ্চা হয়। আরে হুজুরকে কামই তো এটা আবার হুজুর দিয়েছেন, আমাদের নবী দিয়েছেন, তাজাওয়াজুল ওয়াদুদ ওয়াল উলুদ ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম। বিয়ে করো এমন নারীকে যে প্রতি বছর একটা একটা করে সন্তান দিতে পারে। কেন? এই সন্তান আমার উম্মত হবে, আর আমি আল্লাহর কাছে গর্ব করব, দেখছেন আমার দলে কত লোক। সুবহানাল্লাহ কোন মিয়া? তাহলে বলেন, সময় মতো বিয়ে না করে এখন করে মোটামুটি 30-35 বছর বয়সে বিয়ে করে, 7-8 বছর এবার এই বউডারে নিয়ে খালি হানিমুন, থাইল্যান্ডে, আমেরিকায়, লন্ডন, কক্সবাজার, চট্টগ্রাম, খাগড়াছড়ি, সিলেট, জাফলং সব ঘুরে 10 বছর 8 বছর কাটায়া, এরপরে যখন সন্তান হয় না, নিতে চায়, কারণ বয়স তো 40 পার হয়ে গেছে। এখন একবার আজমির শরীফে, একবার মিরপুর শরীফে, আরেকবার বিভিন্ন শরীফে যা, খাজা গো একটা দরকার। খাজার দরবারে ঢুকতে গেলেও দেখবেন অনেকগুলো দরজা আছে। অনেক বাবারা আছে যাদের অনেক দরজা থাকে, এই দরজা দিয়ে যার চাকরি নেই সে ঢুকবে, ওই দরজা দিয়ে যার বিয়ে হয় না সে ঢুকবে, এই দরজা দিয়ে যার সন্তান হয় না সে ঢুকবে, আর এই দরজা দিয়ে যেই প্রেমিকা বশ মানে না সে ঢুকবে। কি বলেন? প্রেমিকা যদি বশ মানাইতো তাহলে বাবা আগে মানাইতো। কি বলেন, ঠিক না? এখন বাবা তো দেখা বুঝছে এই ব্যাকল কোন গেট দিয়ে ঢুকছে, যেই গেটে সন্তান হয় না যেই গেট, সেই গেট দিয়ে ঢুকছে। ঢুকার পরে বাবা বুঝছে, বুঝছি সন্তান হয় না, সুবহানাল্লাহ, এত কামেল পীরের দরবারে আসছি রে। ও বাবা, আপনি বুঝলেন কেমনে? বাবার কাছে সব ওহী আসে, ওহীটা তো আগেই এখানে টাঙানো আছে। কি বলেন, ঠিক না? কয় সন্তান দরকার, বলে যে
আমাদের এখানে নিয়ম হলো সন্তান যদি হওয়াইতে চাও তো বিবিরে এতেকাফে রাখতে হবে 1 সপ্তাহ। 1 সপ্তাহ যদি কোনো বাবার দরবারে আপনার বউরে এতেকাফে রাখেন আর যদি বাচ্চা হয় বুঝবেন এটা আপনার না আপনার বাপের। ঠিক কিনা বলেন? সন্তান দেনেওয়ালাকে আল্লাহ, এটা আমাদের ঈমান। ঠিক কিনা বলেন? শুধু সন্তান নয়, দেনেওয়ালাকে আল্লাহ। আমরা নেব আর তিনি দিবেন। দেওয়ার জন্য তিনি, নেওয়ার জন্য আমরা। দেওয়ার জন্য কোনো বান্দা হতে পারে না। প্রত্যেকটা বান্দা নিবে আর দিবে তার মালিক। ঠিক কিনা ধরে কর। সুতরাং এই বুঝটা মরণ পর্যন্ত নিবেন। আপনার বাবা যত বড় পীর হোক, আপনি তার থেকে দোয়া নিতে পারেন। কি দোয়া নিতে পারেন? যে হযরত আমার জন্য একটু দোয়া করেন। শুধু পীরের কাছে না, দোয়া একজন মুরব্বিকে দেখলেও নিবেন। একজন মুরব্বি যদি বয়োজ্যেষ্ঠ দেখেন, তার থেকেও দোয়া নিবেন। কেন? কার দোয়া যে কবুল হয় বলা তো যায় না। তা দোয়া আপনি সবার থেকেই নিতে পারেন, কিন্তু দান নিতে পারেন না। যেটা আল্লাহ পাক দেবে ওইটা কোনো বান্দা বান্দাকে দিতে পারে। এটা কেন করে বান্দা? আল্লাহ বলেন এই কাজগুলো তো কোনো কুকুর কোনোদিন করে নাই, মাজারে যায় সেজদা দেয় নাই। কোন কুকুর কোনোদিন মাজারের কোন পীরের কাছে কিছু চায় নাই। তুমি চাও কেন? বলে তুমি চাওয়ার কারণে যে এই কাজটা কুকুর করে না, শুয়োর করে না, ওই কাজ তুমি করার কারণে তুমি কুকুর শুয়োরের চাইতেও খারাপ। কথাটা বলেছেন কে? আল্লাহর কথা সত্য না মিথ্যা? একটু দিল থেকে কন্ত রাগ করছেন নি আমার উপরে? কথাগুলা বাস্তব না অবাস্তব? আল্লাহ বলেন এই সমস্ত বান্দাদেরকে যদিও দামি বানাইলাম, কিন্তু দাম তার সম্পদের কারণে নয়, দাম তার সন্তানের কারণে নয়, দাম তার তাকওয়ার কারণে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে ওই বান্দাটা সবচাইতে দামি যেই বান্দাটা আল্লাহর ভয় হৃদয়ের মধ্যে ঢোকায়, যেই বান্দাটা দিলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের তাকওয়া রাখে। ওই বান্দার চাইতে দামি বান্দা জমিনের মধ্যে আর কেউ নাই। এই কারণে মুসলমান 24টা ঘন্টা দিলের মধ্যে আল্লাহর ভয়, এটা ইমানদারের আলামত। ইমানদার তার দিলের ভিতরে তাকওয়া ঢুকাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি ঈমানের সঙ্গে নিয়তটাকে সহি করে সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ভরসা করে জমিনের মধ্যে চলতে পারে, আমার আল্লাহ ওই বান্দার জন্য সারা দুনিয়ার জমিনটাকে বান্দার গোলাম বানায় দিবে। আপনি আপনার দিলের ভিতরে তাকওয়া রাখবেন, আল্লাহর ভয় রাখবেন। আপনি আপনার দিলের ভিতরে আল্লাহর ভয় রাখার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুই আমার হয়ে যাবি, আমি আল্লাহ পাক তোর হয়ে যাব। শুধু তাই নয়, গোটা আসমান আর জমিনের মধ্যে যা আছে প্রত্যেকটা জিনিসকে আমি আল্লাহ তোর বানায় দেব। সুবহানাল্লাহ। আয় কখনো কখনো দেখবেন বাবারা সন্তানদেরকে আব্বা ডাকে। কি ডাকে? মোহাব্বত করে না এটা? আমি আমার বাচ্চাকে আব্বা ডাকি, আমি আমার মেয়েকে আম্মা ডাকি, কারণ জন্ম দিছি আমি। বাবা না সে আমাকে ডাকবে, আমি তো ডাকার কোনো যুক্তি নাই। আমি কেন ডাকি? বলে এটা যখন বেশি আদর হয়, বেশি মহব্বত হয়, তখন ডাকটাও চেঞ্জ হয়ে যায়। বান্দা যেমন তার সন্তানকে জন্ম দেওয়ার পরেও আব্বা ডাকে, আল্লাহ পাক বলেন কখনো কখনো মহব্বত এমন থাকার কারণে আমিও যদিও বান্দা আমার গোলাম, কিন্তু আমি বান্দারে বলি বান্দা এখন আর তুই আমার গোলাম না, এখন আমি তোর গোলাম হয়ে গেছি। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। সারা জমিনের সমস্ত সৃষ্টিজীব তখন বান্দার গোলাম হয়ে যায়। আল্লাহ পাক বলে তোকে আমি আল্লাহ এত মহব্বত করেছি তোর তাকওয়ার কারণে, যার জন্য গোটা দুনিয়ার জমিনকে এখন তোর গোলাম বানায় দিয়েছি। শুধু তাই না, আমি আল্লাহ নিজেও তোর গোলাম হয়ে গেছি। আল্লাহু আকবার। এক সাহাবী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী উকবা বিন নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের সমস্ত কয়েকজন সাহাবী নিয়ে জঙ্গলে গেছে আফ্রিকায় দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। দেখেন আল্লাহ যখন বান্দার জন্য হয় তখন কি হাল হয়। তো জঙ্গলের ভিতরে পশু পাখি থাকে, হিংস্র প্রাণী থাকে, এটা তো স্বাভাবিক। বেচারা ওখানে গেছেন, সাহাবা একরামরাও আছেন। সন্ধ্যা ঘনায় ঘনায় আসতেছে, এখন বলতেছে ঘুমাবো কোথায়? জঙ্গলে ঘুমানো ছাড়া তো কোনো উপায় নাই, তাহলে এখানেই ঘুমাইতে হবে। হিংস্র প্রাণীগুলো যদি রাতে আক্রমণ করে তাহলে তো যাওয়ার জায়গা নাই। কি করব? একটা কাজ করি, আমাদের দিলে তো আল্লাহর ভয় আছে, আমরা তো মালিককে ভয় পাই। আমরা যেহেতু মালিকের গোলাম, তো মালিক তো আমাদের গোলামি করবে। একটা কাজ করো, জঙ্গলের সমস্ত প্রাণীকে একটা ওয়ার্নিং দিয়ে দাও। বলে কি ওয়ার্নিং দেবো? এরা যেন এখান থেকে চলে যায়। উকবা বিন নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু
পাহাড়ের চূড়ায় উঠলেন। বুঝেন, বলেন তো পশু পাখি কি মানুষের কথা বুঝে না? এটা স্বাভাবিক। কিন্তু সুলাইমান নবীর কথা সব প্রাণীরা বুঝতেন। এটা ওনার মুজিজা। এটা আল্লাহ পাকের তরফ থেকে এক এক নবীকে এক এক মুজিজা আল্লাহ পাক দান করেছেন। ওইটা ছিল সুলাইমান নবীর বৈশিষ্ট্য। তো উকবা বিন নাফি পাহাড়ের চূড়ায় উঠে ডাক দিয়া বলতেছে, এই জঙ্গলের প্রাণী যারা আছো, আমি রাসূলের সাহাবী, আমরা রাসূলের সাহাবী, এই জায়গায় দ্বীন প্রচারের জন্য আসলাম। তোমাদের জন্য আমাদের থাকাটা মুশকিল হবে, কারণ তোমরা প্রাণী, কখন কোন জায়গা দিয়ে হাঁটো বলা যায় না, কোন জায়গা দিয়ে কারা আক্রমণ করো। আমরা তোমাদেরকে সতর্ক করে বললাম, তোমরাও যেই মালিকের গোলাম, আমরাও সেই মালিকের গোলাম। আমরা আল্লাহর দ্বীন প্রচারের জন্য এই জঙ্গলে আসছি। সুতরাং আগামী 1 ঘন্টার ভিতরে জঙ্গল এখান থেকে সমস্ত যত হিংস্র প্রাণীরা আছো দূর হয়ে ভিন্ন জায়গায় চলে যাবা, অন্যথায় কাউকে যদি পাই গর্দান কিন্তু একটারও থাকবে না। কারে বলতেছে? প্রাণীকে বলতেছে, হিংস্র প্রাণীকে বলতেছে, সাপকে বলতেছে। আরে কি হাল! জঙ্গল